চ্যানেল অ্যান্ড আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো অ্যান্ড আমিও তো ভালো আছি। তো আজকে আমি তোমাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেটা খুব ইউনিক, আমার চ্যানেলে আগে কোনো দিন হয়নি। আজকে আমি যে ভিডিওটা নিয়ে চলে আসছি সেটা হলো গ্রিন ফুড চ্যালেঞ্জ। এখানে আমি 5-6টার মতো গ্রিন ফুড খাবো অ্যান্ড ফার্স্টেই তোমাদেরকে দেখাচ্ছি কাঁচা কাঁচা আম দিয়ে আমরা আমাদের চ্যালেঞ্জটাকে শুরু করতে চলেছি। আর এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর আমার এই ভিডিওটাতে যদি 100টা লাইক কমপ্লিট হয়ে যায় তাহলে আমি এই টাইপের আরও অন্য রকমের চ্যালেঞ্জিং ভিডিও আনবো এই চ্যানেলে। যেইভাবে আমি সবসময় পোল বা ভোট দেওয়ার মাধ্যমে এগুলা নির্বাচন করি সেইভাবেই করব। তো চলো আজকে চ্যালেঞ্জটা স্টার্ট করা যাক। তো এখানে দেখতে পারতেছো আমি এই 1 গামলা আম নিয়ে চলে আসছি, বাট 1 গামলা আম খাইলে তো আমার শরীর খারাপ হয়ে যাবে, যার কারণে আমি এখান থেকে একটাই আম নিতেছি। কারণ তোমরা অনেকেই জানো আমার একটা মিউজিক চ্যানেল আছে অ্যান্ড আমি এতগুলো আম খাইলে তো আর গান গাইতে পারবো না, অলরেডি আমার গলা ভাঙা। তো এই আমটারে ধরার জন্য আমি একটা সিনেমাটিক শ্যুট নিতে চাচ্ছিলাম, তো দেখি কি হয়। দেখো ভাই, সিনেমাটিক শ্যুট তো পরে, একটা লাইক অবশ্যই দিও। দেখো কি হয়ে গেল এই জায়গাটা, আমি আগে মুছে নি, না আমার কপালে দুঃখ আছে, তাড়াতাড়ি মুছি এইটা। তো ধোয়া মোছা তো হয়ে গেল, ধোয়া মোছা হয়ে যাওয়ার পর আমি আবারও লেগে গেলাম এই আমটাকে কাটবো বলে। এটা ধোয়া তো কাটার জন্য রেডি হয়ে গিয়েছে। তো আমি বটিটাকে নিয়ে এটাকে অনেক বেশি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কারণ এটা কাটতে আমার অনেক বেশি টাইম লাগছিল। এইটারে ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়ার কারণে তোমাদের মনে হচ্ছে কি সহজেই না আমগুলো কেটে ফেললো। তো আমগুলো সুন্দরভাবে কুচি কুচি হয়ে গিয়েছে। এটা আবার কি এর মধ্যে, এইটা খাই দেখি কেমন। তো আগে ময়লাগুলোকে পরিষ্কার করে নিই। এবার হচ্ছে আমি ফার্স্টে একটু অল্প করে নুন দিয়ে দিয়েছি এবং এরপর আমি এখানে ম্যাগির একটা মশলা দিয়ে দিয়েছি, অল্প দিয়েছি, বেশি দিলে ভালো লাগে না খেতে। এবার এটাকে মিক্স করে নেওয়ার পর আমাদের আমের চ্যালেঞ্জটা তো হয়ে গেল। এবার আমি ভাবছিলাম আর কি খাওয়া যায়, তখন আমার নজর গেল নিচের দিকে। দেখি তো কি আছে, এটা আবার কি গামলার মধ্যে, এইগুলা কি জিনিস? এইটা তো লাউ, দূর রেখাই দিয়ে আর খাওয়া হবে না। দেখো আমার লোকেশন তো চেঞ্জ হয়ে গেল অ্যান্ড এবার কি খাওয়া যায় তাই ভাবতেছি। চলো এটা হলো গিয়ে ফ্রেশ আপ, মানে 7 আপ, স্প্রাইট, ওই টাইপেরই কিছু একটা গ্রিন ফুড। এরপর আমি আম মাখাটা খাচ্ছিলাম। ওই আম মাখাটা খাইতে খাইতে আমার মনে হলো যে এখনও তো আরও চ্যালেঞ্জ বাকি আছে। তো আমি বাইরে চলে গেলাম দেখতে। এখানে তো এসে দেখলাম গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ। এইটা একটু ট্রাই করার চেষ্টা করলাম। তো গাছের পাতা সবুজ তো আমার হাল খারাপ করে দিল ভাই, ও তো আমার হাল খারাপ করে দিল। এরপর আমি ভাবলাম যে শশা খাওয়া যাক, শশাটাও তো সবুজ খাবার, আর শশা খাই আমার হাল আরও খারাপ হয়ে গেল। এটা খাইতে এত বিশ্রী লাগলো সেটা বলার মতো না। করার কিছু নাই, চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য আমাকে আবারও বেরোয় পড়া লাগছে খাবারের খোঁজে। অ্যান্ড আমি এবার আমাদের ফ্রিজটা খুলে এখান থেকে কিছু একটা খাবার জোগাড় করার চেষ্টা করলাম অ্যান্ড আমি এখানে পাইলাম পটল আর উস্তে। উস্তের অভিজ্ঞতাটা তো একদমই ভালো ছিল না, কিন্তু পটল থেকে পটল ভাজা ছুঁড়ে এসেছে আমার কাছে খাওয়ার জন্য। পটল যেহেতু ভাজা হয়ে গেছে যার কারণে এটা খেতে খুবই মজা লাগছে। অ্যান্ড আজকে আমার এই কষ্টে বানানো ভিডিওটা তোমাদের কেমন লাগছে, ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। বাই।